বিগত সরকারের সময়ে লুটপাটের কারণে দেশের ইসলামিক ব্যাংকিং সেবা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, শুধু শরিয়া ভিত্তিক নয়, পুরো ব্যাংকিং কাঠামোতে প্রয়োজন শক্তিশালী পরিচালনা পর্ষদ। রোববার বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে এসব কথা বলেন তিনি। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে অডিট অপরিহার্য বলেও জানান এই গভর্নর। সাদিয়া লাবনীর রিপোর্ট। বিগত সরকারের সময়ে শুধুমাত্র একটি পরিবারই ইসলামী ব্যাংক থেকে লুট করেছে 50,000 কোটি টাকা, ধ্বংস করেছে পুরো ব্যাংকিং খাত। দেশের সবচেয়ে ডায়নামিক ব্যাংক হওয়া সত্ত্বেও লুটেরা গোষ্ঠীর হাত থেকে রক্ষা পায়নি ব্যাংকটি। রোববার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। Islamic banking in Bangladesh, while it has been twisted, it has been substantially damaged, but it is very resilient, and it will demonstrate its resilience through success in the coming. বলেন, শুধু শরিয়া ভিত্তিক নয়, পুরো ব্যাংকিং কাঠামোর জন্য প্রয়োজন সুশাসন এবং যোগ্য পরিচালনা পর্ষদ। এছাড়া ইসলামী ব্যাংকের জন্য শক্তিশালী শরিয়া বোর্ডের কথা বলেন তিনি। বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী করে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট একটা অপরিহার্য বিষয়। Demonstrate that with good governance, with good management, people would like to have trust, be it Islamic or non-Islamic. That's very important. Transparent, legal, correct manifestation, representation of proper accounts is the basis for any well-functioning financial institution. এ সময় বক্তারা বলেন, দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবা। তাই শুধু মুখের কথায় নয়, ইসলামিক ব্যাংকিংয়ে মেনে চলতে হবে সকল আইন কানুনও। বাংলাদেশের ইসলামিক ফিন্যান্স শিল্পের ভিত্তি সুদৃঢ় করা এবং এই খাতকে দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই 3 দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হয়েছে। সামিটে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, আন্তর্জাতিক স্কলার ও শরিয়া বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।